আরে ভাই না, আসলে কোনো প্ল্যান নাই। ঢাকার ব্যস্ত রাস্তায় এক সময় যাত্রীদের জন্য সিএনজি চালিত অটোরিকশা ছিল নিরাপদ পরিবহন। আজ সেই অটোরিকশাই হয়ে উঠেছে ছিনতাইকারীদের হাতিয়ার। রাত গভীর হয়ে গেলে অটোরিকশা চালকরা পাল্টায় তাদের রূপ। নীরব স্থানে নিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেয় মূল্যবান সামগ্রী। আপনি কি করতে চাইছিলেন? আপনার প্ল্যানটা কেটে আসলে কোনো প্ল্যান নাই। তাহলে আপনি এদিক নিয়ে আপনি দিয়াবাড়ির দিকে যাচ্ছেন কেন? আরে ভাই না থাক ভাই, মারেন না বেশি না না, ওরে আরে ভাই মারে ছেড়ে দিলে তো লাভ নাই। তবে এখন রাতের আধারেই নয়, দিনের আলোতেই ঘটাচ্ছে এমন কর্মকাণ্ড। যাত্রীদের ভুলিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকে চক্রের অন্য সদস্যরা, এরপর ঠেকিয়ে করে ছিনতাই। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর উত্তরায়। আজমপুর নিতে যায় জাপান হসপিটাল থেকে বের হইছে, তারা যাবে হচ্ছে চেরাগালি। হ্যাঁ, উনি এই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, পরে ভাই সন্দেহ হইছে, সে দাঁড়ায় বলছে ভাই আপনি আমার দিয়াবাড়ির দিকে নিয়ে যাচ্ছেন কেন? তাই তো ঝামেলা আছে ভাই, ধরেন ঝামেলা আছে। কই দিয়াবাড়ি? এইদিকে চেরাগালি। উত্তরার জমজম টাওয়ারের সামনে থেকে একটি অটোরিকশায় দুজন যাত্রী উঠেছেন টঙ্গী চেরাগালি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু চালক তাদের দিয়াবাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এক যাত্রীর সন্দেহ হলে তিনি জোর করে অটোরিকশা থামান। এরপর চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে মানুষের ভিড় জমে যায়। ঘটনা শুনে পরে অটো চালককে উত্তম মধ্যম দেওয়া হয়। এ সময় কেউ তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলেন, তবে শেষ পর্যন্ত কান ধরিয়ে ছেড়ে দেওয়া হয় অটো চালককে। উত্তরার দিকে যাইতেছে কেন? এটা হলো কথা। জমজম টাওয়ারের ওই পাশ থেকে গাড়ি তুলছি, হ্যাঁ, পাশ থেকে বলছি চেরাগালি যাবো, আমাকে ফাইবার উপরে নিয়ে যাবে। আচ্ছা, ফাইবার উপরে উঠলে আমি জানি আজমপুর দিয়ে উঠে ওই দিক দিয়ে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, ফাইবার উপরে ওই দিকে নিয়ে যাবে। আমি যখন ওই 11 নম্বর গরিবে নেমেছে, দুইটা এইদিকে আসতেছে, তখন আমি আপনি এইদিকে যান কেন? তারপর কি বলে? তারপর বলে আমি আপনাকে নিয়ে যাবো। আরে ভাই তাহলে তো চেনে নিয়ে যাবে, তুই সামনে আয় ভাই রে ভাই। ঝামেলা আছে। পুলিশে দে, মারিস না। না না, মারার দরকার নাই, মারা লাভ নাই। ওর ঝামেলা আছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।